সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো প্রভু যিশু নামে সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো সবাইকে জয় যিশু, হালেলুয়া। আজকের বাক্য টানা জালের দৃষ্টান্ত। হালেলুয়া। ঈশ্বর প্রভু যিশু আমাদের দৃষ্টান্ত দ্বারাই কথা বলতেন, এবং দৃষ্টান্ত কোনো দৃষ্টান্তই আমাদের অজানা নয়। আমরা নিশ্চয়ই দেখি জালের দৃষ্টান্ত, যে জাল পুকুরে কিংবা নদীতে কিংবা কি সেই খাল বিলেতে কি হয় না, সে মাছ ধরা হয়, সে কি দিয়ে ধরা হয়? জাল দিয়ে ধরা হয়। আমরা নিশ্চয়ই সবাই দেখে থাকি সেই জাল। তো সেই জালের বিষয় নিয়ে ঈশ্বর সেই দৃষ্টান্ত দ্বারা কথা বলেছেন। আসি আমরা বাক্যের দ্বারাই ঈশ্বর কি সেই বাক্য বলেছেন। হালেলুয়া, জয় যিশু। আবার স্বর্গরাজ্য এমন এক টানা জালের তুল্য, যা সমুদ্রে ফেলিয়া দেওয়া হইলে সর্বপ্রকার মাছ সংগ্রহ করিল। হালেলুয়া। তো ঈশ্বরের বাক্য বলছে সেই স্বর্গরাজ্য এমন এক টানা জালের তুল্য। তো সেই স্বর্গরাজ্য কি না, সেই টানা জালের তুল্য, সেই জাল যাহা সমুদ্রে ফেলিয়া দেওয়া হইলে সর্বপ্রকার মাছ সংগ্রহ করিল। হালেলুয়া। এখানে কি সেই সমুদ্রের কথা বলা হয়েছে। মন ঈশ্বরের ধন্যবাদ যে সমুদ্রে যখন ফেলে দেওয়া হয় তখন সেই সর্বপ্রকার ছোট বড় সমস্ত রকমেরই কি মাছ সেখান থেকে সংগ্রহ করা হয়। মন ঈশ্বরের ধন্যবাদ। তো সেই কি ছোট বড় সব রকমেরই সেই সমুদ্র থেকে মাছ সংগ্রহ করা হয়। জালটা পরিপূর্ণ হইলে লোকে কূলে টানিয়া তুলিল। যখন সেই জালটার মধ্যে মাছ প্রবেশ করে এবং জালটা গোটা গোল করে ঘেরানোর পর জালটা যখন টেনে তোলা হয়, তখন সেই জালটা যখন পরিপূর্ণ হয়, তখন সেই লোকে কি করে না, সেই কূলে টেনে তোলে। সেই কূলে কি টেনে আড়ার দিকে কি করে, সেই তুলে নিয়ে আসে, সমুদ্র থেকে আড়ার দিকে তুলে নিয়ে আসে। আর বসিয়া বসিয়া ভালোগুলি সংগ্রহ করিয়া পাত্রে রাখিল। হালেলুয়া। তো আমরা দেখো আমরা যারা সেই দেশের দিকে থাকি, তারা কি করি, আমরা দেখে থাকি যে পুকুরে যখন জাল ফেলা হয় তখন কি করে, সেখানে ছোট বড় সমস্ত রকমের মাছ ধরা হয়। এবং মাছ ধরার পরে কি হয়, সেইগুলো একটা পাত্রে রাখা হয়। রাখার পর কি যেই মাছগুলো প্রয়োজন, যেই মাছগুলো ভালো মাছ, যে মাছগুলো দরকার, যে মাছগুলো প্রয়োজন, সেই মাছগুলো কি করে না, সেই পাত্রে রাখে। আর যেই মাছগুলো দরকার নেই, যে মাছগুলো অপ্রয়োজনীয়, সেগুলো কি করে আবার সেই নদীতে বা সেই সমুদ্রে বা পুকুরে ফেলে দেওয়া হয়। তো বাক্য এখানে বলছে এবং মন্দগুলি ফেলিয়া দিল। যেই মাছগুলো আমাদের দরকার নেই, সেই মাছগুলো কি করে না, ফেলে দেয়। এই রূপ যুগান্ত হইবে। হালেলুয়া। বলছে এই রূপ কি, সেই যুগান্তে হবে। যেই বিষয় নিয়ে ঈশ্বরের বাক্য বলছে, সেই রূপ সেই ধরনের জিনিসে কি যুগান্তে হবে। দূতগণ আসিয়া ধার্মিকদের মধ্য হইতে দুষ্টদিগকে পৃথক করিবেন এবং তাহাদিকে অগ্নিকুণ্ডে ফেলিয়া দেবেন। হালেলুয়া। বলছে সেই স্বর্গদূতেরা এসে কি করবে না, যেগুলো ভালো, যেগুলো ধার্মিক বীজ, সেই আমরা নিশ্চয়ই বাক্যে শুনেছি উত্তম ভূমির বীজ, যেই বীজকে আমরা খুব সুন্দরভাবে বীজ ফল উৎপন্ন করতে পারে, সেই বীজের বাক্যই সেই বীজের কথা ঈশ্বরের বাক্য হচ্ছে। সেই দূতগণ এসে ধার্মিকদের মধ্য থেকে, সেই দূতগণ এসে কি সেই ধার্মিকদের মধ্য থেকে দুষ্টদেরকে এইভাবে কি করবে, সেই অগ্নিকুণ্ডে ফেলিয়া দেবে। আর সেই স্থানে রোদন ও দন্তঘর্ষণ হইবে। সেই স্থানে কি হবে, সেই স্থানে চোখের জল পড়বে। যে আমরা যিশুকে জানি না। এখন হয়তো আমরা অনেকেই বলছি যে না, আমরা যিশুকে বিশ্বাস করব না, উনি খ্রিস্টান। কিন্তু তিনি একমাত্র ঈশ্বর, তিনি কোনো খ্রিস্টান নন, তিনি কোনো জাত ধর্ম বিচার করতে এখানে আসেননি। আমরা যা কিছু পাপের পথে যে দেখো, জগতে অনেক মানুষ হয়তো অনেক কিছু করছে, আমি কারোর বিরুদ্ধে নয়, কিন্তু ঈশ্বর, কিন্তু সেখানেও কি পাপ আছে। তুমি দেখে এসো যে সেখানেও কি পাপ থাকে। কিন্তু যারা প্রভু যিশুতে আসে তারা কি করে, জীবন বদলায়। দেখো সেখানে কি লেখা থাকে না, সেই সনাতন নানা ধরনের ধর্মের নাম লেখা থাকে। আর এই পুস্তকে কি লেখা আছে তোমরা নিজেরাই দেখো। তো দেখো এই পুস্তকে কি লেখা আছে না, তোমাদের এখানে উল্টো হচ্ছে হয়তো। তো দেখো এখানে লেখা আছে পবিত্র বাইবেল। এখানে কি লেখা আছে, এখানে কোনো জাতি ধর্ম কোনো কিছু নাম লেখা নেই। এখানে লেখা আছে পবিত্র বাইবেল। এখানে লেখা আছে পবিত্র বাইবেল। হালেলুয়া। তো আমরা এখানে কি হয় না, মানুষ সেই জীবন পরিবর্তন করতে আসে। তুমি যখন নেশার মধ্যে থাকবে, তুমি যখন খারাপের মধ্যে থাকবে, তুমি যখন ব্যভিচারের মধ্যে থাকবে, তুমি যখন চুরির মধ্যে থাকবে, তো দেখো তোমাকে তখন কেউই কি সেই সত্যের সন্ধান দেবে না। তোমাকে কেউ তখন বলবে না যে তুমি পরিবর্তন হও, তুমি এই পথ থেকে উঠে এসে, এই পথ ঠিক নয়, এই পথ সত্য নয়, এইটা তোমার পাপ হচ্ছে, এটা তুমি
খারাপ কাজ করছো, এইটা তোমাকে কেউ বলবে না, কিন্তু তুমি যখন প্রভু যিশুতে আসবে তখন মানুষ অনেক কিছু করবে। কিন্তু আমরা সাধারণত কি করে থাকি, আমরা একটা রুমের মধ্যে বসে আমরা কি করি না, ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আমরা কি কোনো মানুষের নিয়ে কথা বলি না, আমরা কোনো কিছু উকিল জজ এদের নিয়ে কথা বলি, কিংবা রাজ্যের নেতাদের নিয়ে কথা বলি, কিংবা পাড়া প্রতিবেশী কারণ নিয়ে আমরা পরনিন্দা পরচর্চা করি না, আমরা ওই সকল কোনো কিছুই করি না। কিন্তু আমরা একমাত্র সেই ঈশ্বরের কাছে কি নিজেদের বিষয়গুলো, নিজেদের রোগ সমস্যাগুলো, নিজেদের চিন্তা ভাবনাগুলোকে কি ঈশ্বরের কাছে প্রে করি, প্রার্থনার দ্বারা ঈশ্বরের কাছে তুলে ধরি। আমরা ঈশ্বরের কাছে তুলে ধরি, কিন্তু আমরা আর অন্য কিছুই এখানে হয় না। কিন্তু আমরা যখনই যিশু নিয়ে শুনি তখনই আমাদের মনে হয় কি খ্রিস্টান আমাদের ধর্ম জাত বদলাতে আসছে, আমরা আমাদের ধর্ম পরিবর্তন হয়ে যাচ্ছে। কিন্তু এরকম কি বিষয় হয়? আমরা আজকে কত কত বড় বড় সাক্ষী হয়ে যাচ্ছে আমাদের জীবনে, ক্যান্সার, থাইরয়েড, সুগার কোথায় কিনা নিমেষের মধ্যে উবে যাচ্ছে। হচ্ছে না, হয় না, হচ্ছে। তাহলে কে আশীর্বাদ করছে? সেখানে স্বয়ং প্রভু যিশু ঈশ্বর, তিনি এসেছিলেন, ক্রুশে প্রাণ দিয়েছিলেন, তিনি 3 দিনের দিন মৃত থেকে জীবিত হয়েছেন, তিনি আমাদের জন্য ক্রুশে উঠেছেন যাতে আমরা পাপ থেকে পরিত্রাণ পেতে পারি। তাহলে সেই ঈশ্বর কতটা মহান, সেই ঈশ্বর আমাদের জন্য কেউ জগতে আমাদের কি অনেকের 5টা 6টা বাচ্চা ছেলে মেয়ে থাকলেও কি আমরা তাদেরকে একজনকেও কেউ বলিদান দিতে পারবো না, কিন্তু ঈশ্বর তার প্রিয় পুত্রকে দান করে দিয়েছিলেন আমাদের জন্য যাতে আমরা পাপ থেকে পরিত্রাণ পেতে পারি। তাহলে সেই ঈশ্বর কত মহান, ঈশ্বর কত পরিত্রাণ ত্যাগ করেছেন আমাদের জন্য। তাহলে সেই ঈশ্বরের প্রশংসা করা উচিত। আমরা না জেনে না শুনে কখনোই ঈশ্বরকে নিন্দে তাড়না করব না। আমরা কখনোই ঈশ্বরকে না জেনে না শুনে ঈশ্বরকে খ্রিস্টান, ঈশ্বরকে নানান কিছু বলে আমরা কেউ অপমান করব না, কারণ আমরা সত্যের যাচাই করব। আমরা কেউ একজন কি সেই সাক্ষ্যে দ্বারাই বলি, কেউ একজন প্রভু যিশুকে খ্রিস্টান বলে তার স্ত্রী যখন পরিবার যখন বিশ্বাসী ছিল, সে তখন প্রভু যিশুকে অস্বীকার করবে বলে সে কি চেষ্টা করেছিল, কিন্তু সে যা কিছুই বাইবেলে পড়েছিল দেখেছিল সব কিছুই সত্যি, তাও সে কি তখন আবার বিশ্বাসী হলো। আমরা যেন প্রত্যেকে এরকমই করি, যেন আমরা প্রত্যেকে বিশ্বাসী যেন আমরা অপমান করার আগে জিনিসটাকে পড়ি এবং বুঝি যে কি বলতে চাইছে, তারপরে আমরা প্রভু যিশুকে অপমান করি। হালেলুয়া, ঈশ্বরের ধন্যবাদ ও জালের দৃষ্টান্ত যেন আমরা ধার্মিক হয়ে থাকি। তো ঈশ্বর যখন আসবেন আমাদেরকে সেই অবাছা মাছের মতনই যেন আমাদেরকে গ্রহণ করেন, এবং যেন আমরা খারাপ বলে সেই যেগুলো আমাদের ঈশ্বরের জন্যই সেরকম হিসেবে যেন আমাদেরকে অগ্নিকুণ্ডে ফেলিয়া না দেন। আমরা সবাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। সবাইকে জয় যিশু। হালেলুয়া।